মুক্তিযোদ্ধার বাংলাদেশে কখনো স্বৈরাচারের ঠাঁই হবে না। আমরা ছাত্র সমাজ যতদিন আছি এই বাংলায় কখনো বৈষম্য থাকবে না। আমরা আমাদের যে 9 দফা দাবি না আদায় পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। সেই ধারাবাহিকতায় আজকে ঝিনাইদহে আমরা কর্মসূচি রেখেছি। আমরা দেখেছি এখানে আমাদেরকে কেউ আক্রমণ করার সুযোগ পায়নি এবং পাবে না। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জানেন, দেখছেন সারা দেশব্যাপী এই স্বৈরাচারী সরকার কিভাবে গণতন্ত্রকে হটিয়ে একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এই একটা মুক্তিযোদ্ধার বাংলাদেশে কখনো স্বৈরাচারের ঠাঁই হবে না। আমরা ছাত্র সমাজ যতদিন আছি এই বাংলায় কখনো বৈষম্য থাকবে না। আমরা এই মুক্তিযোদ্ধার স্বাধীন বাংলাদেশকে আবারও স্বাধীন জায়গা ফিরিয়ে নেওয়ার জন্য ছাত্ররা আমাদের জীবন দিতে আমরা রাজি আছি। আপনারা দেখেছেন গত 2 দিন ধরে যে পরিকল্পনা চলছে, আমাদের উপর যে পরিকল্পনা, এটা মাত্র একটা অজুহাত। এটা হচ্ছে, আমরা দেখছি এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, এটা সাধারণ শিক্ষার্থীদের এবং প্রত্যেকটা গণমানুষের আন্দোলন। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিয়ে বা রাজনৈতিক কোনো চাল চালিয়ে এই সরকার পাবে না। আপনারা জানেন 2-1টি দলকে বাতিলের ঘোষণা এর আগেও ছিল এবং পরেও থাকবে, কিন্তু এই মুহূর্তে এই ছাত্র আন্দোলনকে দমিয়ে রাখার জন্য এই কথা সামনে আনা যাবে না। আমরা বলতে চাই এটা গণমানুষের আন্দোলন, জনগণের দাবি। সেখানে কোনো নিষিদ্ধ ঘোষিত নিষিদ্ধ কোনো নাম এখানে আনা যাবে না। এখানে সবাই উপস্থিত হতে পারবে, সবাই স্বতঃস্ফূর্তভাবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা, আইনজীবী, শিক্ষাজীবী এবং অভিভাবক সহ দল মত নির্বিশেষে সবাইকে আমরা আহ্বান জানিয়েছি। এই দেশকে রক্ষা করতে হলে, এই স্বাধীন দেশকে রক্ষা করতে হলে, তাহলে আমাদেরকে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে সক্রিয়ভাবে থাকতে হবে।